১,০০০ দাও তো। কেন? কি হবে? আমার জুম্বা ক্লাসের ফিস। কাঁধ ঝাঁকিয়ে বলল পৃথা। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো মানব। মুখ দিয়ে বেরিয়ে গেল তার। মানে? তুমি জুম্বা ক্লাসে জয়েন করেছো? কখন? কেন? এই তো ৩ মাস হয়েছে। এর মধ্যে এত আশ্চর্য হওয়ার কি আছে? সংসার চালাতে আমার নাভিশ্বাস উঠে যাচ্ছে পৃথা। আর তুমি জুম্বা ক্লাস করছো? কি হয়েছে তাতে? আমার সব বন্ধুরা করছে। আর এসব কথা আমাকে বলে কি লাভ? তোমাকে অনেকবার বলেছি, এই চাকরিটা ছাড়ো। ভালো একটা চাকরি খোঁজো এবার। আমিও তো তোমাকে অনেকবার বলেছি পৃথা, যে একটা চাকরি খোঁজো। দুজনে ইনকাম না করলে আজকালকার দিনে সংসার চালানো মুশকিল। তুমি তো আজ পর্যন্ত সিভি একটা বানিয়ে আমাকে দিলে না। মানবের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল পৃথা। বিরক্তি লাগে তার এই কথা শুনলে। এই বয়সে সে নাকি আবার চাকরি করতে যাবে? অসম্ভব। এদিকে স্ত্রীর কথা শুনে মানবেরও খুব অবাক লাগে আজকাল। মাস্টার ডিগ্রি করেছে পৃথা, কিন্তু নিজে রোজগার করবে এইটুকু ইচ্ছে তার নেই। বাড়িতে বসে বসে আরামের জীবন কাটাতে চায় সে। এমনকি বাড়ির কাজকর্ম করতে হলেও কষ্ট হয় তার। বেশিরভাগ কাজ করেন মানবের মা। পৃথা দিব্যি শুয়ে বসে গল্প করে সময় কাটিয়ে দেয়। মাঝে মাঝে ছেলের পড়াশোনা একটু দেখে, ব্যাস, আর কিছু নয়। অনেকদিন আগে থেকেই মানব তাকে চাকরি খুঁজতে বলছে, যাতে দুজনে ইনকাম করলে একটু সুরাহা হয়। কিন্তু না, পৃথা চাই না। এদিকে তার রূপচর্চার বহর দিন দিন বেড়েই চলেছে। বেশি বললে বলে, তুমি কি চাও না যে আমাকে সুন্দর দেখতে লাগুক? সংসারের জন্য না দাও, তোমার নিজের শখ আহ্লাদগুলো তো তোমার নিজের টাকা দিয়ে পূরণ করতে পারবে। কতবার বুঝিয়েছে মানব, কিন্তু কোনো লাভ হয়নি। মানব বোঝে কেবলমাত্র অলসতার কারণেই চাকরি করতে চায় না পৃথা। অথচ বিয়ের আগে বলেছিল নিজের পায়ে দাঁড়াতে চাই। আজকাল মাঝে মাঝে বেশ রাগ হয় মানবের। সংসারে ৪ জন প্রাণী তারা। সবার সব দায়িত্ব তার কাঁধে। ফ্ল্যাটের ইএমআই, মাসের খরচ, ছেলে বোম্বার স্কুলের ফিস, মায়ের ডাক্তারের খরচ, পৃথার শখ আহ্লাদ, এই সব কিছু দেখতে দেখতে নিজের ভালো লাগা বা শখটকগুলো ভুলেই গেছে সে। আবার এত কিছুর পর যখন বসের কড়া কড়া কথা শুনতে হয়, নিজেকে তখন কলুর বলদ মনে হয় তার। মা, আমি একটু বেরোচ্ছি, তুমি বুম্বাকে স্কুল থেকে নিয়ে চলে এসো, বলে সেজেগুজে কোথায় যেন বেরিয়ে গেল পৃথা। কোথায় গেল বলো তো মা? বলেছিল বন্ধুদের সঙ্গে নাকি গেট টুগেদার আছে। রান্নাঘরের কাজ সারতে সারতে বললেন মানবের মা। আজ ২ দিন হলো মায়ের শরীরটা ভালো নেই। অথচ মাকে কাজে হেল্প করার পরিবর্তে পৃথা চলে গেল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। খুব রাগ হলো মানবের। সেদিন অফিসে গিয়ে কলিগ কাম বন্ধু রজতকে রিকোয়েস্ট করলো মানব। রজতের অনেক চেনাশোনা, যদি পৃথার জন্য কোনো একটা চাকরি দেখে দিতে পারে সে। ২ দিন পর রজত এসে খবর দিল কল সেন্টারে একটা চাকরি আছে। তার এক বন্ধু আছে, সব ব্যবস্থা করে দেবে। ১০,০০০ টাকা স্যালারি। খবরটা শুনে খুশি হয়ে পৃথাকে জানালো মানব। কি? কল সেন্টার? কল সেন্টারে কে কাজ করবে? আমি ওসব করতে পারবো না, মুখে বিরক্তি ফুটিয়ে বলল পৃথা। কেন? কল সেন্টারে কি প্রবলেম? কোনো কষ্ট নেই, বসে বসে ফোনে কথা বলা। উল্টোপাল্টা লোকের সঙ্গে ফোনে হ্যাজাতে কার ভালো লাগে? আমার দ্বারা হবে না, বলে সেখান থেকে চলে গেল পৃথা। যথারীতি নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে গেল না পৃথা।
মানবের ওপর খুব চোটপাট করল রজত। সে পৃথাকে রেকমেন্ড করেছিল, আর পৃথা কিনা ইন্টারভিউতেই গেল না, এমনকি ফোন করে একবার জানায়নি পর্যন্ত। মুখ নিচু করে সব শুনে নিল মানব। পৃথা যে আলসেমি করে কিছু করছে না সেটা সে বুঝতে পারছে, কিন্তু কিছু বলতে গেলেই তো ঝগড়া করছে পৃথা। একদিন খেতে বসে শুকনো মুখে মানব জানালো এ মাসে নাকি স্যালারি পেতে দেরি হবে। ফ্ল্যাটের ইএমআই শোধ দিতে বন্ধুর টাকা ধার করতে হবে তাকে। তোমার তো অনেক কোয়ালিফিকেশন বৌমা, একটা চাকরির চেষ্টা করো না। ছেলেটার উপর খুব চাপ হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি চাকরি করলে তোমার নিজের যে খরচটা সেটাও তো তখন তুমি নিজে করতে পারবে। পরদিন পৃথাকে বললেন তৃপ্তি। সঙ্গে সঙ্গে যেন জ্বলে উঠল পৃথা। আপনার ছেলে আমাকে বিয়ে করে এনেছে মা। ওর তো দায়িত্ব আমার দেখাশোনা করা, আমাকে যত্নে রাখা। এইটুকু যদি করতে না পারে তাহলে আর বিয়ে করাই বা কেন? ওকে বলুন না অন্য চাকরি দেখতে। আজ কত বছর সেই এক কোম্পানিতে পড়ে আছে। বলে কোনো লাভ নেই বুঝে সেখান থেকে চলে গেলেন তৃপ্তি। সপ্তাহখানেক পর পৃথা দেখল শাশুড়ি মা বাজার থেকে অনেক সবজিপাতি কিনে এনেছেন। এত সবজি কি হবে, শুকিয়ে নষ্ট হবে তো সব, বলল পৃথা। কিছু নষ্ট হবে না মা, কাল থেকে আমার নতুন বিজনেস শুরু হবে, তাতেই লেগে যাবে সব, হাসি মুখে বললেন তৃপ্তি। শাশুড়ি মা যে হোম ডেলিভারির বিজনেস করবেন জানতে পারল পৃথা। কথাটা শুনে বেশ অবাক হলো সে। এ আপনি কি বলছেন মা? লোকে শুনেই বা কি বলবে? আমি তো খারাপ কিছু করছি না মা। আমার ছেলেটা একা একা সংসার টানতে পারছে না, তাই যতটা পারি আমি তাকে সাহায্য করব। আর কিছু না হোক আমার নিজের খরচটা তো তুলে নিতে পারবো। বাড়িতে তো রোজ রান্না করছি, তার সঙ্গে না হয় একটু বেশিই করব এবার থেকে। পরদিন থেকে তৃপ্তি হোম ডেলিভারি শুরু হয়ে গেল। প্রচণ্ড উদ্যমে কাজ শুরু করে দিলেন তৃপ্তি। বসে বসে সব কিছু দেখতে লাগলো পৃথা। কিছুক্ষণ পর অসহ্য লাগতে শুরু করলো তার। এই বয়সে যত দেখলাপনা। মুখ বাঁকিয়ে নিজের ঘরে চলে গেল সে। এরপর থেকে ইচ্ছে করেই শাশুড়ি কি করছে না করছে জানতেও চাইতো না পৃথা। সে খুব ভালো করেই জানে এসব দুদিনের বেশি চলবে না। কিন্তু পৃথার ধারণা ভুল প্রমাণ করে 2 মাস হয়ে গেল। এই মাসে 1000-2 টাকা লাভ হয়েছে বলে শুনল পৃথা। মাত্র 2000 বলেই ফেলল সে। যাই হোক, আমার ডাক্তার আর ওষুধের খরচটা তো উঠে গেল। আত্মতৃপ্তির সুর শোনা গেল তৃপ্তির গলায়। বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল পৃথা। 2000 টাকায় কি হয় আজকাল? সে একবার ফেসিয়াল করলেই তো 2000 টাকা খরচ হয়। বেশ কয়েকদিন পর এক বন্ধুর বাড়িতে গেট টুগেদারে গেছে পৃথা। সেখানে খেতে বসে অবাক হয়ে গেল সে। তৃপ্তি হোম ডেলিভারি থেকে খাবার আনিয়েছে তার বন্ধু। সুন্দর প্যাকেট করে খাবার এসেছে, আর প্রতিটা রান্নাই খুব সুন্দর খেতে হয়েছে। খেতে খেতে সবাই খুব প্রশংসা করল। বুকের মধ্যে জ্বলন অনুভব করল পৃথা। খাওয়ার পর সবাই তৃপ্তি হোম ডেলিভারির নাম্বার চাইল। একটা বিজনেস কার্ড বার করে নাম্বারটা সবাইকে দিল পৃথার বন্ধু। শাশুড়ি মা ভেতরে ভেতরে এত কিছু করেছে, সে বাঁকা বাঁকা কথা বলে, তাই আজকাল আর তাকে কিছু জানায় না শাশুড়ি মা। মানবও কেমন যেন চুপ করে গেছে, আর পৃথাকে কিছু বলে না। এই মাসে বেশ কয়েকটা বড় অর্ডার পেয়েছি, তাই লাভের টাকা থেকে সবার জন্য কিছু না কিছু এনেছি। এটা তোমার জন্য। একটা প্যাকেট পৃথার হাতে ধরিয়ে দিয়ে বললেন তৃপ্তি।
লাল সিল্কের শাড়িটা বার করে কেন জানে না চোখ ফেটে জল চলে এলো পৃথার। নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল সে। পরদিন থেকেই ইন্টারভিউ দিতে বেরোতে শুরু করলো পৃথা। একটা চাকরি তাকে পেতেই হবে। নিজেকে কেমন যেন ছোট মনে হচ্ছে তার। সে এত পড়াশোনা করেও একটা চাকরি করতে পারবে না? সেও করে দেখিয়ে দেবে। অনেক চেষ্টা করে কয়েকদিন পর সত্যি একটা চাকরি পেয়ে গেল পৃথা। বাচ্চাদের স্কুলে পড়ানোর চাকরি। প্রাইভেট স্কুল, তাই মাইনেপত্র কম। প্রথম মাসে স্যালারি পেয়ে সে দেখল কাটাকাটি করে যা পেয়েছে তা খুব একটা খারাপ নয়। ছেলের স্কুলের বেতনটা তো দিতে পারবে, আর তারপরও নিজের বিউটি পার্লার আর কসমেটিক্স এসবের জন্য কিছু টাকা থাকবে। আর সেটা ভাবতেই আনন্দে বুকটা ভরে উঠল পৃথার। যত সামান্যই হোক, নিজে উপার্জন করার যে এত আনন্দ, সেটা তো সে এতদিন জানতই না। মানবও খুব খুশি। শাশুড়ি মা আনন্দে পৃথার পছন্দের খাবার অর্ডার করলেন বাইরে থেকে। মনে মনে প্রতিজ্ঞা করল পৃথা, আর কোনোদিন বসে বসে খাবে না, বরং কিছুদিন পর আরো ভালো চাকরির চেষ্টা করবে। এই সংসারটা তারও, সুতরাং তারও এতে অবদান থাকবে। ঠিক সময়ে তার চোখ খুলে দেওয়ার জন্য মনে মনে শাশুড়ি মাকে অসংখ্য ধন্যবাদ দিল পৃথা।